দিলা মুহাম্মদ। এমত অবস্থায় একজন সাহাবিয়া মহিলা মদিনার এক দরজা দিয়া বের হয়ে বলতেছে, আমাকে উহুদের দিকে নিয়ে যাও। মহিলা বের হইয়া মদিনার গেট পর্যন্ত গেল। মুরব্বীরা তাকে বাধা দিলে বলতেছে, ও মহিলা, ওই মহিলার নাম ছিল উম্মে সালিম। ডাক দিয়ে বলে, ও উম্মে সালিম কোথায় যাও? আমি উহুদের ময়দানের দিকে যাই। মুরব্বীরা বলো, না না, যাওয়া যাবে না। উহুদের ময়দানে তরবারির জঙ্গল আরম্ভ হয়ে গেছে, লড়াই আরো তুমুল চলতেছে, মুসলমান কাফেররা যুদ্ধ চলতেছে। হ্যাঁ মহিলা, উহুদের ময়দানে মহিলা যাওয়া নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছে। আমাকে আমাকে মহিলা আমাকে যেতে দাও। একজন মুরব্বী বলতেছে, না না, যেতে পারবো না। শুনে রাখুন, উহুদের ময়দানে তোমার আপন বাবা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে মহিলা সামনের দিকে দৌড় মারল। যাওয়ার পর আবার মনিকে ব্যারিকেড দেওয়া হলো। আর একজনে বলতেছে, উহুদের ময়দানে যেও না। কেন যাইবা? আমি আমার জানের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। এমন অবস্থা একজন বলল, উম্মে সালিম শোনো, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। উহুদের অবস্থা ভালো না, যুদ্ধ তুমুল ভাবে চলতেছে, তুমি যেও না। মহিলা বলতে, আমি শুনতে চাই না, আমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে। আর একটু যাওয়ার পর আরেকজন বলতেছে, উম্মে সালিম, উহুদের অবস্থা ভালো না, ভালো না। উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছেন। মহিলা দৌড়াইয়া উহুদের ময়দানে দিয়ে গেলাম। গিয়া দেখে একটা তাবু, ওই তাবুর ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়াম। ফাতেমা তার নিজের চাদর এবং নিজের রুমাল দিয়া পানি ভিজাইয়া ভিজাইয়া রাসূলের চেহারা মোবারক দিতেছেন। এমন অবস্থায় ওই উম্মে সালিম ফাতেমাকে বলে, ও ফাতেমা, বলো আমার নবীর হালাত কি, আমার নবীর অবস্থা কি? ফাতেমা বলতেছে, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা কিছুটা ভালো, কিন্তু আমার বাবার দুটো দাঁত শহীদ হয়ে গেছে। ফাতেমা বলতেছে, আমার বাবার দুটো দাঁত শহীদ হইয়া রক্ত জমিনে পড়েছে, গায়ে রক্ত বেড়ে গেছে, আমার গায়ে রক্ত রাখছে। উম্মে সালিম বলেন, ও ফাতেমা, বলো না আমার নবী বেঁচে আছে কিনা, কারণ আমার কাছে খবর গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। ফাতেমা বলতেছে, ও উম্মে সালিম, এখনো আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন। উম্মে সালিম বলতেছে, ফাতেমা, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, সবগুলো ব্যথা ভুলে গেছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেঁচে আছে। ও ফাতেমা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আমার জানের চাইতে, বাবার চাইতে, স্বামীর চাইতে, সন্তানের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি।